ধ্যানে বসছো কিন্তু ধ্যানে মন অতি চঞ্চল হয়ে যাচ্ছে, ধ্যান সঠিকভাবে করতে পারছো না। কেন জানো? ধ্যান প্রগাঢ় না হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ব্রহ্মচর্য। ধ্যান, ব্রহ্মচর্য এটা একে অপরের সঙ্গে সংযুক্ত। কিরকম? যদি দেখো একটা সাধারণ বিষয়, অনেকগুলো কারণ বলবো, তোমরা সাথে থেকো। ধ্যান আর ব্রহ্মচর্য একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিরকম ভাবে? যদি ব্রহ্মচর্য আমরা রক্ষা না করি, আমাদের মস্তিষ্কের একটা খাবার আছে জানো, আমাদের মস্তিষ্কের যেমন আমাদের দেহের একটা খাবার, আমরা দেহ খাবার খেয়ে আমাদের দেহে বল হয়, ঠিক মস্তিষ্কেরও একটা খাবার আছে, সেটা হচ্ছে ব্রহ্মচর্য শক্তি। ব্রহ্মচর্য পরিপক্ক হয়ে একটা শক্তি ঊর্ধ্ব দিকে আমাদের মস্তিষ্কে পাওয়ার বৃদ্ধি করে। সুতরাং ওই পাওয়ারের বলেই আমাদের মন শান্ত, স্নিগ্ধ এবং পবিত্র হয় আমাদের মন ব্রহ্মচর্যের শক্তিতে। আর চঞ্চলতাটা কমে যায়, ধীর স্থির হয়। যত যে ব্রহ্মচর্যবান হবে তার মন তত বেশি ধীর স্থির এবং সে একটা ফোকাস করে যে কোনো বিষয়ে ভাবতে পারবে এবং গভীরভাবে একটা বিষয় চিন্তা করতে পারবে এবং তার মন অনেক শান্ত, গভীরে গিয়ে ভাবতে পারবে, চিন্তা করতে পারবে ব্রহ্মচর্যবান হলে। এই ব্রহ্মচর্য আজকাল যুগে, আজকালকার যে ডিজিটাল যুগ, এই যুগে ব্রহ্মচর্যহীন হয়ে পড়ছে সবাই, কিন্তু এরা সাধনা ধ্যান করতে চাইছে। তো ব্রহ্মচর্য না করে ধ্যান বলো, সাধনা বলো, সবকিছু কিন্তু বৃথা যাবে। তুমি ধ্যানে বসে আছো কিন্তু তোমার মন অনেক চঞ্চল হয়ে যাচ্ছে, মন চঞ্চলতা ভরা, মনের মধ্যে বিভিন্ন চিন্তা আসছে। এর কারণই হচ্ছে ব্রহ্মচর্যর পাওয়ার কম। বেশ কিছুদিন তুমি ব্রহ্মচর্য রক্ষা করো, দেখবে তুমি কমসে কম 10 থেকে 12 দিন, 14 দিন, তুমি 2 সপ্তাহ ব্রহ্মচর্য পালন করে দেখো। তারপর তোমার ধ্যানে বসো, দেখবে আগের থেকে অনেক বেশিক্ষণ তুমি কনসেন্ট্রেশন করতে পারছো, তোমার ধ্যান তোমার তত বেশি প্রগাঢ় হচ্ছে। 1 নম্বর গেল। এবার দ্বিতীয় হচ্ছে, দেখো ধ্যানে বসছো, ধ্যানে বসার পরিবেশ তোমার নেই। যে পরিবেশে তুমি ধ্যানে বসছো সেই পরিবেশ সঠিক নয়। যেরকম কিরকম, যে তুমি এমন একটা ঘরে বসেছো যেখানে হই হুল্লোড় হয়, পাশের দিয়ে শব্দ আসে, টাং টুং। দেখো ধ্যান কিন্তু অতিরিক্ত শব্দ, অতিরিক্ত মানুষের মধ্যেও ধ্যান করা যায়, সেটা একটু হাই লেভেল ধ্যানের। কিন্তু প্রথম যখন ধ্যান করবে তখন ধ্যানের কিন্তু ওই লেভেল বুঝতে হবে যে না, আমি এখন অল্প নিচের লেভেলে আছি, সুতরাং আমাকে শব্দ মানে একটু নিরালা আবডালা হয়ে বসতে হবে। পাশে অনেক যদি কথা বলে, মন দেখবে সবসময় বিচলিত থাকে, কে কি বললো ওইদিকে দেখবে মন চলে যাবে, মন কে কি বলছে ওইদিকে যাবেই যাবে। এটা মনের স্বভাব, যে মন চঞ্চলতা হবে, মন এটাই মনের স্বভাব। কিন্তু এই মনটাকে ধীর স্থির করতে গেলে একটা নিরিবিলি জায়গায় বসতে হবে, পরিবেশ গেল 2 নম্বর। এইবার আসি, মন হচ্ছে এমন একটা বিষয়বস্তু না, তুমি যত একে, আমাদের 3 নম্বর হচ্ছে আমাদের প্রয়াস, আমরা কতটা জোর দিয়ে আমরা ধ্যানকে আমরা করতে চাইছি, আমরা কতটা মানসিকভাবে প্রস্তুত যে আমরা ধ্যান করব। দেখো কাউকে দেখলাম, কারোর কথা শুনলাম, এই যে আমার কথা শুনবে, এখন ধ্যান করতে মন চাইবে, হ্যাঁ, এরকম না। তোমার মনে অটোমেটিক বলবে যে ধ্যান করা উচিত, তখন তোমার মন ধ্যানের প্রতি যাবে অটোমেটিক। এবং তুমি কতটা জোর দিয়ে তোমার মনকে বলতে পারছো আমি ধ্যান করব আর এই ধ্যানটা ছাড়বো না, এইটার উপরে। তুমি হঠাৎ করে কিছু একটা উদ্দীপনা পেয়ে গেলে ব্যাস তোমার সেটা করা শুরু না, মন বলবে যে না, আমাকে ধ্যান করা উচিত, ধ্যান করব। আর সেটার সম্পর্কে লেগে থাকার মানসিকতা, বুঝলে, এটা একটা বিষয়। সুতরাং লেগে থাকবে যখন, তখন তোমার এই পর্যায়ে আসবে লেগে থাকার মানুষ। তাহলে
একদিন করলে, দুদিন করলে, এক সপ্তাহ করলে, তারপরে হঠাৎ বন্ধ। এইবার কি করে হবে? এরকম না। এই জন্যই ধ্যানে মন বসে। সুতরাং একদিন বললে, দুদিন বসলে না। দেখো, একটা অভ্যাস যখন হয়ে যায় তোমার, ধ্যানে বসতে 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 যখন একটা অভ্যাস তৈরি হয়ে যাবে, তখন কিন্তু তোমার ধ্যান বসবে অটোমেটিক। তুমি একটা টাইমিং করে নেবে পারলে, যেই টাইমিং বসবো, এবং প্রতিদিন বসবে। তাহলে ওই তুমি প্রতিদিন বসবে, দেখবে একটা অভ্যাস হয়ে গেছে, তাহলে তোমার বসতে ইচ্ছে করবে, তখন দেখবে অটোমেটিক তোমার ধ্যান বসছে। এই কারণেই ধ্যান বসতে চাই। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে কি বিষয়টা। তোমরা আজকের থেকে এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল করে দেখো, দেখবে ধ্যান তোমার ভালোভাবে হচ্ছে, আগের থেকে অনেক ভালোভাবে হচ্ছে। ভালো থেকো।